কিছু জায়গায় যাওয়ার জন্য আসলে বিশেষ কোনো কারণ লাগে না, শুধু ইচ্ছা হলেই বের হয়ে যাওয়া যায়। আর আজকে তেমনি হঠাৎ করে বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। আর কেমন ছিল আজকের জার্নি, কোথায় কোথায় ঘুরলাম, চলুন শুরু থেকে দেখাই। আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে। মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসার কথা 11টা 30 মিনিটে। অবশেষে ট্রেন আসলো আর আমরা উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখি অনেক ভিড়, তাই দরজার সামনে দাঁড়িয়ে বাহিরের সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করলাম। অবশেষে চলে আসলাম মাওয়া স্টেশন। এবার শুরু হবে আমাদের আসল ঘোরাঘুরি। এরপর জনপ্রতি 40 টাকা দিয়ে পুরান ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখুন একবার এইখানকার রাস্তাগুলা কত বেশি সুন্দর। অবশেষে আমরা চলে এসেছি মাওয়ার পুরান ঘাটে। এখানে সেই প্রথমে নদীর ভিউটা দেখে ভালো লেগে গেল। আর ব্রিজটা দেখেন, দূর থেকে দেখতেও কত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এইখানে দেখার মতো আর কিছুই নেই। তারপর এইখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে যাওয়ার সময় জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 20 টাকা করে। আর এইখানকার রাস্তাগুলোও অনেক বেশি সুন্দর। অবশেষে আমরা চলে আসছি ফেরিঘাট। আপনারা এখানে ট্রলারে ভ্রমণ করতে পারবেন। ট্রলারে ভ্রমণ করার জন্য জনপ্রতি 100 টাকা করে পড়বে। আর এইখান থেকেও পদ্মা সেতুটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানেও দেখার মতো তেমন কিছুই নেই। তারপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হই পোস্তগোলা। আর বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 70 টাকা। আর যাওয়া এবং আসার জন্য আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 155 টাকা।